বলেছিলাম না কেউ বাঁচতে পারবে না। এই এদিক ওদিক না তাকে এদিকে আয় শোন। ভাই এটা কোন জায়গায় নিয়ে আসলেন? ভাই এটা তো ভয়ঙ্কর জায়গা। ভাই এই জায়গাটা তো সুবিধার মনে হচ্ছে না। এই বাড়িটা ভূতের বাড়ি। আরে না রে না, এটা কোনো ভূতের বাড়ি না, এটা ভূতের বাড়ি নামে পরিচিত। তোরা কেউ ভয় পাস না রে। শোন, আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোন। এটা অনেক পুরাতন বাড়ি, এই বাড়িতে অনেক সোনাদানা আছে। আজকে আমাদের কিন্তু এই বাড়িতে মিশন চলবে। না 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 ভাই, আমাদের দ্বারা এটা সম্ভব না। হ্যাঁ দাঁড়া শোন, বাংলাদেশের যে অবস্থা, তোরা চাকরি বাকরি পাবি না। তো আমার সাথে থাক, তোদের আমি শর্টকাটে বড় লোক করার ব্যবস্থা করবো, টাকা পয়সা কামাতে পারবি। ভাই এই বাড়িতে ভূত আছে, ঝামেলা হবে না তো? আরে ঝামেলা বলতে কিছুই নেই, চলে আয় আমার সাথে। আজ পর্যন্ত এ বাড়িতে এসে কেউ ফিরে যায়নি, আর ফিরে যেতেও পারবে না। এই ওদেরকে বলতেছি, এই বাড়ি থেকে যেন কেউ ফিরে যেতে না পারে, খবরদার। উস্তাদ, আপনার আদেশ তো আমরা কখনো অমান্য করি নাই। আর করবো না। ঠিক আছে, এই তো চাই, আমি মানব জাতিকে ধ্বংস করব, যারা আমাদের সম্পদকে ছিনিয়ে নিতে চায়। যাও, তোমাদেরকে যে কাজ দিয়েছি সেই কাজ পরিপূর্ণভাবে পালন করো। ঠিক আছে উস্তাদ। আর যে কাজ তোমরা পারবে না, তোমাদের দ্বারা সম্ভব নয়, সেটার জন্য আমি আছি, আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে উস্তাদ। উস্তাদ আমাদেরকে আশীর্বাদ করুন। যাও। এই তোরা ভয় পাস না, সে বাড়ির পাহাদার, আমার সাথে উঠে চলে আয়। বাবা তোমরা এদিকে যাইও না। কি রে, রাজন ফোনে গেল? আরে পাগলের দল, চেঁচাচ্ছে কে? চেঁচাচ্ছি আইসে আমরা চুরি করতে। দেখ রাজন মনে হয় নিচে চলে গেছে ভয়তে, একটু খুঁজে আয়, আমি আসি এখানে। ভাই রাজন মরে গেছে, ভূত পোলা। এই ওদের আজকে এত দেরি হলো কেন? এ কাকে ধরে নিয়ে আসছিস? এ উস্তাদ, এরা আমাদের সম্পদ চুরি করতে এসেছিল, তিনটাকে শেষ করে ফেলেছি, এটার ব্যবস্থা আপনি করেন। ওটাকে যাকে তোরা শেষ করতে পারিস নাই, এদিকে এদিকে ঘোরা। এই তোরা এ কি করলি? তোরা শত চেষ্টা করে ওকে মারতে পারলি না, দেখছিস? আমি উস্তাদ, উস্তাদ বলে কথা। ও আমাকে দেখেই শেষ। ওটা ওটা আমার সামনে থেকে সরা, ওই ছাদ থেকে ওই পারে ফেলে দে। না, সরা। আতিক সাহেব, মনির সাহেব, জি স্যার।
সবকিছু রেডি? জি স্যার। তো আমরা আজকে শেষ ইনভেস্টিগেট, এখানে মূলত কি আছে আমরা এটাই দেখতে চাই। অবশ্যই। তো ঠিক আছে, আমরা যেতে পারি? জি স্যার। আমাদের প্ল্যান এ কাজ না করলে আমরা প্ল্যান বি তে যাব, রাইট। কিন্তু আমাদের সফলতা অর্জন করতে হবে। অবশ্যই আজকে সিআইডি তে আমরা যেগুলো শিখছি সমস্ত ট্রেনিং আমরা আজকে এখানে প্রয়োগ করব। ঠিক আছে, ভূত থাকার কি থাক সেটা হ্যাঁ, আমরা আমরা দেখব। অবশ্যই দেখব। ঠিক আছে ভাই, চলেন। স্যার, যদি আপনারা যদি একটু আগে যাইতেন তাহলে আমার দিক থেকে একটু সুবিধা হতো। মনীষ সাহেব, ভুলে যাবেন না আপনি একদম সিআইডি অফিসার। জি স্যার। ভয় করলে চলবে না, জি স্যার। আমরা আপনার সাথে আছি, চলুন। জি স্যার। মনীষ সাহেব, জি স্যার। লাইটটা এদিকে ফোকাস করেন তো। আরে না জানি এ বাড়িতে এর মতো আরো কত লাশ পড়ছে। মনীষ সাহেব, জি স্যার। মারা গেছে, আপনি লাশটা দ্রুত ময়না তদন্তের জন্য পাঠান। জি স্যার। আতিক সাহেব, জি। গো। বলেছিলাম না কেউ বাঁচতে পারবে না। স্যার, আমি নিশ্চিত যে এটা ভূতের কাজ। থামুন মনীষ সাহেব, আপনাকে বলেছি না আজে বাজে কোনো কথা বলবেন না। এই লাশ দুটো দ্রুত ময়না তদন্তের ব্যবস্থা করেন। তো শিষ্যগণ, ওই তিনটার কি খেল খতম করেছো? জি উস্তাদ, কিন্তু ওরা তিনজন তো সিআইডি লোক ছিল। আরে ধর, সিআইডি ভিআইডি, আমরা 15-20-25 বছর ধরে এখানে কত মানুষ পাচার করেছি, কত মানুষ খুন করতেছি এই ভূত সেজে। হ্যাঁ, কালো ধান্দা, কালো বাজার, কালো ব্যবসা, সেই নকল টাকা ছাপানো থেকে শুরু করে বহুত কিছু করতেছি। আজকে আজকে আরো কত কিছু করলাম, শেষ পর্যন্ত হইল কি এই সিআইডি তাদের খেলো আমরা খতম করে দিলাম। কি অবস্থা ভূত সাহেব? আপনাদের খেল কিন্তু আজকে খতম হয়ে গেছে। আপনারা সিআইডির হাতে বন্দী হয়ে গেছেন। আপনারা কি ভেবেছেন সিআইডি এত সহজে ভয় পায় না, সিআইডি এত সহজে মরে না? আপনারা আমাদেরকে মারতে চেয়েছিলেন না? আপনারা এতদিন যে বিল্ডিংটাকে কবজা করে কালোবাজারি, কালো ব্যবসা করে গেছেন না, সেটার উদ্ঘাটন সিআইডি করে ফেলেছে। তাকিয়ে দেখেন, আপনারা আমাদের জাদু বলে কোথায় চলে আসছেন। এটা হলো সিআইডির ক্যালমা। উস্তাদ উস্তাদ, এটা আমরা কোথায়? এটাই তোমাদের আসল ঠিকানা। অ্যারেস্ট হিম। অ্যারেস্ট করো এদেরকে।